وصل على أهل بيته وأصحابه وأوليائه الكاملين أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার মাথার তাজ রায়বান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ চট্টগ্রাম দরবার শরীফ পীর সাহেব হুজুর শামসুদ্দিন সৈয়দ জাফর সাদিক শাহ মাদাজিউল আলী হুজুর কিবলাদা, আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি মাঝভান্ডার দরবার শরীফের মেজবান চেহারাকে মেজবান্ডারি সুফি শহীদুদ্দিন মেজবান্ডারি হুজুর কিবলাদা, আজকের অনুষ্ঠানের যে আয়োজক নুরুল আফসার তৈয়বী হুজুর সহ এখানে অসংখ্য মুখ আমি চিনতে পেরেছি, যাদের নাম বলা সম্ভব না, আমারও সময় কম। তো আমি শুকরিয়া জ্ঞাপন করছি, সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে এইখানে যারা আসছে তারা মাওলা প্রেমিক লোকগুলা এখানে এসেছে এবং বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন স্কলাররা বিভিন্ন বড় বড় আলেমরা যারা আহলে বাইত মাওলাইয়াতের উপরে বিভিন্ন দীর্ঘ গবেষণা যাদের লিটারেচার আমরা ফেসবুকে ইউটিউবে বই পুস্তকের মাধ্যমে পাই, তারা এখানে উপস্থিত হয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছে সবাই মাওলা প্রেমিক। এখানে আমি দু তিনটে কথা বলবো, ইচ্ছা করে আমি সময়টা কম নিয়েছি। সেটা হলো আজকে আমরা এখানে কাদের খুব অনুষ্ঠানটা পালন করছি, এই জন্য আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে, আমার কাছে অসংখ্য ফোন এসেছে যে এইখানে সিয়াদের একটা অনুষ্ঠান হচ্ছে। সম্মানিত হাজিরিন, সে মাওলা আলী আলাইহিস সালামের যে গাদিরে খুবের আজকে যে অনুষ্ঠানটা আমরা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির এবং নাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের খবর জাননেওয়ালা, এই সূত্রটা হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতে নাকি? আল্লাহ রাসূল সবকিছু জানেন, এই সুন্নাত হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে গাদিরে খুবে ভাষণ দিলে কি হবে এবং আজকের এইখানে ভাষণ হবে কিনা, এটা কি জানতেন কিনা বলেন তো? আপনি একটু আমার সাথে হাত তুলে। এই 18ই জিলহজ আমরা ঐতিহাসিক ভাবে আমরা শুনে আসতেছি যে হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। যদিও এই দিবসটি নিয়ে মত পার্থক্য আছে, তারপরে আমি ওই বিষয়ে আমি একটু আলোকপাত করি। সেটা হলো যে হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত হবে 18 জিলহজ, এটা কি দয়াল রাসূল জানতেন কি জানতেন না? জানতেন। তাহলে জানার পরেও কেন সে গাদিরে খুবে সে 9 জিলহজ আরাফায় ভাষণ দিলেন, গাদিরে খুবে সমবেত জনতাকে নিয়ে একটি ভাষণের ব্যবস্থা করলেন, আয়োজন করলেন, গ্যাদারিং এর ব্যবস্থা করলেন। আজকে যদি আমরা বলি এইটা আমাদের অনুষ্ঠানটা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, গাদিরে খুব করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 লক্ষ সাহাবীদেরকে নিয়ে, আমরা এখানে হয়তো 2-3,000 নিয়ে করেছি। এটা তো সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, সুন্নাতে আলী। আপনারা কি একমত আমার সাথে? এখানে আমি কথাটা শেষ করে বলতেছি, সেটা হলো যে আজকে আপনাদের জবাব দেওয়া উচিত। শুধু আমরা সমবেত হলে হবে না, এই যে আজকে এই চিহ্নিত মুখগুলো বাংলাদেশের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা, যারা বাংলাদেশের সুফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তারাই যদি এই মজলিসে উপস্থিত হয়, তারা যদি এই মজলিসের থেকে গাদিরে খুব পালন করে, তাহলে কোথাকার কারা বাহিরে থেকে আমাদেরকে সিয়া ফতোয়া দিল, সেটা নিয়ে আমরা পরোয়া করি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।